নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এই গরমে খাবার জন্য তেতো ডাল বা শুক্তো ডাল যেটাই বলেন সেই রেসিপি এনেই হাজির করেছি। এটা কিন্তু নিরামিষ একটা খুব সুন্দর রেসিপি ডালের। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে খেতে পারেন, আর গরমকালে তো সত্যিই খুব ভালো লাগে। এটা বানাবার জন্য আমি কি কি ব্যবহার করেছি সেটা আমি বলে দিচ্ছি। এখানে রয়েছে একটা করলা, যেটাকে আমি এরকম চাক চাক করে কেটে ধুয়ে রেখেছি। দুটো সজনে ডাঁটা আমি নিয়েছি, এটাকেও আমি কেটে ধুয়ে রেখেছি। এখানে রয়েছে একটা লাউয়ের অর্ধেকটা, যেটাকে আমি কেটে রেখেছিলাম ডুমো করে, সামান্য একটু নুন দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি। এখানে রয়েছে কাঁচা মুগ ডাল, 1 বাটি পরিমাণ আমি নিয়েছি, যেটা ওজনে 100 গ্রাম। এটাকে আমি সেদ্ধ করে রেখেছি। ব্যাস, এছাড়া আর কিছু লাগছে না। আর ফোড়নে আমি সর্ষে আর তেজপাতা দেব, সেটা আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন রান্নাটা এবার আমি শুরু করছি। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এই করলাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন আমি দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলো আমি এবারে দিয়ে দিচ্ছি। করলাটার সাথে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখুন আমার এটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন এবারে যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি 1 টিস্পুন ঘি অ্যাড করছি। এবারে এখানে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি 1/2 টিস্পুন কালো সর্ষে। একটা তেজপাতাকে আমি অর্ধেক করে দিয়ে দিলাম। এবারে আমি দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। দেখুন এটা আমার হয়ে গেছে। এবারে আমি ডালটা ছেড়ে দিচ্ছি। যে বাটিটায় আমি ডালটা রেখেছিলাম, সেই বাটির 1/2 বাটি জল আমি দিয়ে দিলাম। এই ডালটা একটু ঘন হবে, খুব বেশি পাতলা হবে না। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, খুব সামান্য একটু মিষ্টি আমি দিচ্ছি। এটা অবশ্যই আপনারা দেবেন, দিলে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে। খুবই সামান্য দিয়েছি, 1/2 টিস্পুন মতো দিয়েছি আমি। ভালো করে মিশিয়ে দিই। ফ্লেমটাকে আমি হাই করে রেখেছি। এবারে আমি সেদ্ধ লাউটা আর করলা আর ডাঁটা যেটা আমি ভেজে রেখেছিলাম, সেগুলো সব অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ডালটা ফুটে উঠলে আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম। ডালটা ফুটে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে 1/2 টিস্পুন ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার লাউ দিয়ে শুক্তো ডাল বা তেতো ডাল যেটাই বলেন আমার রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। এটা বানিয়ে গরম ভাতের সাথে একটু আলু ভাজা থাকলে আর কিচ্ছু কিন্তু লাগবে না। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন রান্না দেব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।